নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো পিএম কিষাণ নিয়ে। তো পিএম কিষাণের কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে। তো তার আগে আমি জানাবো যে সবাইকে রাখি বন্ধন উৎসবের প্রীতি ও শুভেচ্ছা। তো এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো পিএম কিষাণের কিন্তু টাকা দেয়া সবার অ্যাকাউন্টে অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে এই আগস্ট মাসের 2 তারিখ থেকে কিন্তু পিএম কিষাণ বা সম্মান নিধি, যে পিএম প্রধানমন্ত্রী যে কিষাণ সম্মান নিধির টাকা কিন্তু অ্যাকাউন্টে যাওয়া শুরু হয়ে গেছে। তো এই ক্ষেত্রে বলে রাখছি, সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি এখনও পর্যন্ত। তো যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তারা খুবই চিন্তায় রয়েছে, কেন ঢোকেনি বা তারা কেন টাকা পায়নি, তারা আদৌ টাকা পাবে কি না সেই বিষয়ে তাদের সন্দেহ রয়েছে। তো আজকে মূল ভিডিওটি সেই বিষয়ে আলোচনা করার জন্য। তো প্রথমে আমি পিএম কিষাণ লিখে সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পর দেখতে পাবেন একটা পিএম কিষাণের একটা মূল ওয়েবসাইট বা পেজ চলে আসবে। তো এই পিএম কিষাণ সম্মান নিধিতে ক্লিক করলে দেখতে পাবো যে একটা পিএম কিষাণের গভর্নমেন্টের যে মূল পেজ রয়েছে সেটা চলে আসবে। তো আপনারা এখানে অনেক ধরনের নোটিফিকেশান দেখতে পাবেন এবং এইখানে লেখা রয়েছে দেখেন যে ইম্পর্ট্যান্ট নোটিশ। তো এই ইম্পর্ট্যান্ট নোটিশে কি লেখা রয়েছে, তো দেখতে পাচ্ছেন যে 1/2/2019 এই তারিখটা দেওয়া রয়েছে। এইটা ল্যান্ডের বিষয়ে। তো ল্যান্ডের বিষয়ে যাদের রেকর্ড রয়েছে 2019 সালের আগে, তারা কিন্তু এই 1/2/2019 সালের আগে যাদের রেকর্ড রয়েছে পিএম কিষাণের টাকা তারা পাবে। যারা পরে রেকর্ড রয়েছে এই 1/2/2019, তারা এই সালের পরে যারা রেকর্ড করেছে বা এই ডেটের পরে যারা করেছে, তারা কিন্তু অনেকের টাকা পেয়ে এসছিল, অনেকে টাকা অ্যাকাউন্টে পেয়ে এসছিল, অনেকবার পেয়েছে। তাদের কিন্তু ভেরিফাই করে বা যাচাই করে তাদের কিন্তু টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে সরকার বর্তমানে। এই পিএম কিষাণের টাকা তারা পাবে না, এইখানে লেখা রয়েছে। তারপরে দ্বিতীয় যে অপশানটা রয়েছে সেটা হলো যে আপনার ফ্যামিলিতে দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে তার স্বামী পাচ্ছে, তার স্ত্রী পাচ্ছে, তার পুত্র কন্যা এইরকম করে অনেকে পেয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা ভেরিফাই হবে। সেখানে বলা রয়েছে যে পরিবারের যে কোনো একজন এই পিএম কিষাণ সম্মান নিধির সুযোগ সুবিধা পেতে পারে। তো এইখানে কিন্তু 2 জন বা 3 জন পেতে পারে না। তো সেটা ভেরিফাই করে দেখবে। যদি আপনার ফ্যামিলিতে কেউ যদি পেয়ে থাকে তাহলে আপনি হয়তো এই কারণে পাননি। তো এইটা আপনাকে যাচাই করতে হলে যে আপনি টাকাটা কী কারণে পাননি, এখনও অ্যাকাউন্টে ঢোকেনি। তো আপনাদেরকে সোজা চলে যেতে হবে নাও ইউর স্ট্যাটাস। এই স্ট্যাটাসে আপনারা চেক করলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে এখনও কেন পিএম কিষাণের টাকা আসেনি বা কোনো টাকা কেন আসবে কি না পরবর্তীকালে। তো এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর ওপরে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন নাও ইউর রেজিস্ট্রেশন নাম্বার। এইখানে আপনি যদি না রেজিস্ট্রেশন নাম্বার না জানেন তাহলে এইটাতে ক্লিক করতে হবে উপরে। এইখানে মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে হবে। এই ভিডিও আমি আগে দেখে দিয়েছি। তো এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, আমি এখানে আমার যে পিএম কিষাণের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেইটা কিন্তু আমি এন্টার করে দিচ্ছি। তো আপনারাও করে দিন, তাহলে কিন্তু আপনাদের স্ট্যাটাসটা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দেখে ক্যাপচার বসিয়ে নিয়েছি এবং আমার যে পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার, এটা ফোন নাম্বার নয় কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিয়েছি। এবারটা গেট ওটিপিতে ক্লিক করব। ওটিপি গেলে আমি ওটিপিটা এখানে বসিয়ে নেব। তো গেট ওটিপিতে ক্লিক করব। ইনভ্যালিড ক্যাপচার দেখাচ্ছে, তো ক্যাপচারটা ভুল রয়েছে। আমি ক্যাপচারটা দ্বিতীয়বার আবার ভালো করে বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ওটিপি যাবে এবং মোবাইল নাম্বারে। তো ওটিপিটা অলরেডি চলে এসছে। আমি ওটিপিটা বসিয়ে গেট ডিটেলসে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ওটিপি বসিয়ে গো ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে ডিটেলস সেগুলো কিন্তু চলে এসেছে। তো এখানে ল্যান্ড সেন্ডিং সব কিছু রয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ক্রেডিট হয়ে গেছে কিন্তু 2/8/2025 তারিখে দেখতে পাচ্ছেন, এবং কোন অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেটাও দিয়ে দিয়েছে, আধারে সেন্ডিং হয়েছে সেটাও দেখিয়ে দিয়েছে, কবে ডেটটাও দিয়ে দিয়েছে, ইউটিআর নাম্বারও দিয়ে দিয়েছে। মানে আমার কোনো প্রবলেম নেই, তাই এখানে টাকা ঢুকে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি এলিজেবল স্ট্যাটাস। এই স্ট্যাটাসে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যে আমার ল্যান্ড সেন্ডিং, ইকেআইসি এবং আধার সেন্ডিং সব কিছু ঠিক রয়েছে। তো এইবার দেখা যাচ্ছে আমার এখানে সেই অপশানটা দেখাচ্ছে না। তো আপনারা যদি আপনাদের টাকা না ঢোকে, আপনারা দেখবেন এইখানে যে স্ট্যাটাসটা দেখাচ্ছে, এই যে ব্লু কালারের একটা লেখা রয়েছে
বা এই যে দেখতে পাচ্ছেন এলিজিবল স্ট্যাটাস, এই রকম একটা ব্লু কালারের বর্ডার দিয়ে থাকবে। সেইখানে একটা নতুন অপশান চালু হয়ে গেছে তাদের, যে নতুন যে স্ট্যাটাসটা দেখাবে সেখানে লেখা থাকবে রিয়েশন অফ এন এলিজেবল, মানে উনি এলিজেবল নয়, কী কারণে সেইটা থাকবে। তো এটা যেহেতু আমার টাকা ঢুকে গেছে বা আমার সব কিছু ঠিক রয়েছে, তাই সেই অপশানটা দেখাচ্ছে না। কিন্তু যাদের টাকা ঢোকেনি এখনও, তাদের নতুন একটা এই অপশানটা দেখাবে। সেই অপশানে ক্লিক করলে কত তারিখে আপনার পেমেন্টটা স্টপ করে দেওয়া হয়েছে সেটা দেখাবে। আপনার কি প্রবলেম, আপনার ল্যান্ডের প্রবলেম, ওই যে রেকর্ড বলেছিল 2019 সাল, সেটার প্রবলেম, নাকি আপনার ফ্যামিলির কারোর রয়েছে সেটার প্রবলেম, নাকি আপনার কোনো ব্যাপারে প্রবলেম রয়েছে সেটা ভেরিফাই করা হচ্ছে, সেই ধরনের অপশান কিন্তু দেখাবে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টপ করে রেখেছে কিন্তু রিভেরিফাই করা হচ্ছে। আপনাদেরকে অফিসে গিয়ে কি করবে, ওখানে রিভেরিফিকেশান দেখিয়ে দিয়েছে, মানে আপনাদের অফিসে গিয়ে আপনাদের ডকুমেন্টস নথিভুক্ত জমা করতে হবে, নথিপত্রগুলো জমা করতে হবে। কারণ আপনি যে সঠিক সেটা আপনাকে প্রমাণ করতে হবে। আর যদি আপনি সঠিক না থাকেন, আমি যে দুটো প্রবলেমের কথা বললাম, এই ধরনের যদি আপনার কোনো প্রবলেম রয়ে থাকে, তাহলে আপনার কোনোভাবে যাওয়ার দরকার নেই, কারণ আপনার গেলেও ওইখানে কোনো কাজ হবে না। কারণ এইটা অপশানটা দিয়ে দিয়েছে এই কারণে, যাদের কোনো এই দু ধরনের যাদের প্রবলেম রয়েছে তাদেরকে টাকা দেয়া হবে না। আর যদি এই রকমের প্রবলেম রয়েছে, আপনি জানেন আপনার ফ্যামিলির কেউ টাকা পাচ্ছে, আপনার স্বামী, স্ত্রী, পুত্র কেউ যদি টাকা পাচ্ছে আপনি যদি জানেন, তাহলে আপনার অফিসে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, তবে আপনি যদি আলাদা হয়ে যান, যে আপনার পুত্রর থেকে আপনার ফ্যামিলি আলাদা করে নিয়েছেন, তখন কিন্তু আপনি যেতে পারেন বা প্রমাণ দেখাতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনি টাকা পেতে পারেন। বা আপনার যদি 2019-এর পরে যদি রেকর্ড করা থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, সেটাকে আপনাকে আপডেট 2019-এর আগের রেকর্ড দেখাতে হবে, তাহলে কিন্তু আপনি পুনরায় আবার টাকা পাবেন, না হলে কিন্তু আপনার চালু হবে না। এই একটা নতুন আপডেট রয়েছে। তো যাদের 2 তারিখের পর আপনারা যারা টাকা পেয়েছেন তাদের জন্য বেস্ট অফ লাক। তো আপনারা সুস্থ থাকুন সবাই, যারা পাননি এবং যারা পেয়েছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।